যুক্তরাজ্যে নির্বাচন হবে। নির্বাচনকে স্যাবোটাজ করার লক্ষ্যে নির্বাচনের আগে রাশিয়া থেকে পাঠানো হয়েছে বিশেষ এক এজেন্টকে, যার মূল লক্ষ্য যুক্তরাজ্যে একটা নিউক্লিয়ার বোমা ফাটানো এবং এই বোমা বানানোর প্রয়োজনীয় সামগ্রী বিভিন্নভাবে চোরাচালান উপায়ে তার হাতে পৌঁছে দেওয়া এবং তাকে থামানো নিয়ে রানার যেই সমগ্র একটা অ্যাডভেঞ্চার, সেটা নিয়ে যেই বইতে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অন্ধ শিকারী। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? মাসুদ রানার টপ 10 গল্প বললে সাধারণত আমাদের মনে আই লাভ ইউ ম্যান বা অগ্নিপুরুষ, হ্যাকার, স্নাইপার বা সেই হুসেন এইরকম গল্পগুলোর কথা মাথায় আসে। হ্যাঁ, সেরা অনেকগুলো গল্পের মধ্যে অন্ধ শিকারী হয়তোবা থাকবে, বাট এইটা নিয়ে আলোচনা একটু কম হয়। তো এইটা নিয়ে আজকে একটু আলোচনা করবো। অন্ধ শিকারী গল্পটা হচ্ছে সোভিয়েত আমলের, যদিও গল্পটা হচ্ছে 1994 সালে প্রকাশ করা যখন হয়েছে তখন অলরেডি সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে। তো গল্পের কাহিনীটা হচ্ছে যে ব্রিটেনের একটা ঘরোয়া নির্বাচনকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়নের যেই তৎকালীন যে কর্মকর্তা ছিল, কর্মকর্তাদের মধ্যে কোনো একজন হচ্ছে একটা প্ল্যান বানায় যে এই প্ল্যান অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে ব্রিটেনের সেই নির্বাচনটাকে সোভিয়েত রাশিয়া হচ্ছে প্রভাবিত করতে পারবে। তো এই প্ল্যানটা পরবর্তীতে হচ্ছে জেনারেল সেক্রেটারি, মানে সোভিয়েত ইউনিয়নের যে জেনারেল সেক্রেটারি, সে হচ্ছে বাস্তবায়ন করে। তো পরবর্তীতে যেটা হয়, রাশিয়া থেকে ব্রিটেনের মধ্যে মেজর তাতায়েভ নামে একজন এজেন্টকে পাঠানো হয়, এসপিওনেজ এজেন্টকে পাঠানো হয়, যে এজেন্টের মূল লক্ষ্য থাকে হচ্ছে প্ল্যানটা বাস্তবায়ন করতে। প্ল্যানটা ইনিশিয়ালি কি ছিল? প্ল্যানটা ছিল হচ্ছে যুক্তরাজ্যের মানে অরক্ষিত কোনো একটা নিউক্লিয়ার বেজে বিস্ফোরণ ঘটানো, যেন এর দায়ভারটা যুক্তরাজ্যের উপরে পড়ে বা ব্রিটেনের উপরে পড়ে। তো এই যে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাতে হবে, তো নিউক্লিয়ার বোমা বানানোর যে প্রয়োজনীয় সরঞ্জাম, এই সরঞ্জামগুলো হচ্ছে স্মাগল করা হয়, ব্রিটিশ যুক্তরাজ্যের ভেতরে নিয়ে আসা হয়। তো এই যে বোমা বানানোর উপকরণগুলো, এই উপকরণগুলোকে ভেঙে অনেকগুলা, মানে 9টা বা এরকম 9টা 10টার মতো উপকরণে ভেঙে এই 9 বা 10 বার হচ্ছে স্মাগল করা হয়। তো এই যে এক একটা উপকরণ বা এক একটা সামগ্রী স্মাগল করার যে ইউনিক উপায় তারা বের করে, এইটা নিয়ে এই বইতে খুব সুন্দর করে আলোচনা করা আছে। তো এই বইটা একটু ডিফারেন্ট লেগেছে আমার কাছে। কেন? তার কারণ হচ্ছে নর্মালি আমরা মাসুদ রানাকে সবসময় জয়ী হতে দেখছি বা সবসময় আপার হ্যান্ডে থাকতে দেখছি, বাট এই একটা গল্প, যেই গল্পে রানা পুরাটা সময় একেবারে লোয়ার হ্যান্ডে ছিল, লাস্ট মোমেন্টে এসে গিয়ে হচ্ছে পরিস্থিতি পরিবর্তন হয়। পুরাটা সময় সে হচ্ছে মেজর তাতায়েভকে খোঁজার চেষ্টা করে, ইভেন সে নামও জানতো না মেজর তাতায়েভের, সে মেজর তাতায়েভকে খুঁজে বের করার চেষ্টা করে, বাট সে পারে না। এই যে 9 বার 10 বার স্মাগল হলো, কোনোবারই সে থামাইতে পারে না। মানে টোটাল পুরা গল্পেতে আমরা হচ্ছে রানাকে লোয়ার হ্যান্ডে থাকতে দেখছি, বাট লাস্ট মোমেন্টে এসে একটা চেঞ্জ হয়। তো এই গল্পটা একটু এই দিক থেকে ইউনিক ছিল। তো আমরা তো জানি যে রানা জিতবে, বাট পুরাটা গল্পে আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে জিতবে, বাট কিভাবে জিতবে। এই বইটার মধ্যে এই সাসপেন্সটা পুরাটা সময় ছিল। এছাড়া এই গল্পের মধ্যে হচ্ছে সোহেল, তারপরে রাহাত খান, এই তাদের মতো ক্যারেক্টারও ছিল, বাট মেইন একটা ক্যারেক্টারের মধ্যে অন্যতম ছিল হচ্ছে গিল্টি মিয়ার। গিল্টি মিয়ার বেশ অনেকটা প্রভাব আমরা এই গল্পটার মধ্যে পেয়েছি। এই গল্পটার প্রধান ভিলেন মেজর তাতায়েভ, বাট মেজর তাতায়েভের যে কার্যক্রম, এইটা নিয়ে আপনি বেশ উপভোগ করবেন। মানে সে যে আসলে রানার লেভেলে পৌঁছাতে পারে বা রানার চেয়েও ভালো কাজ করতে পারে ফিল্ডে, সেটা এখানে এই বইতে খুব সুন্দর করে ফুটে উঠেছে। এছাড়া এই বইটা হচ্ছে ফ্রেডরিক ফোর্সায়েতের দ্য ফোর্থ প্রোটোকলের ছায়া অবলম্বনে লেখা হয়েছে। ফ্রেডরিক ফোর্সায়েতের আরেকটা বই নিয়ে আমি লাস্টে আলোচনা করেছিলাম, সেই উশেন, ওইটা হচ্ছে দ্য ডে অফ দ্য জ্যাকেল কে ছায়া অবলম্বন করে লেখা হয়েছে। তো ওভারঅল ফ্রেডরিক ফোর্সায়েতের যেই কয়েকটা লেখা আছে, সেরা সেরা লেখাগুলোতে যে রানাতে যে রূপান্তর করা হয়েছে, সেই সবগুলো লেখাই মোটামুটি ভালো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, এই বইতে রানার বিপরীতে কোনো নারী চরিত্র ছিল না, সো এরকম রোম্যান্স বা হচ্ছে হিউমারের বিষয়টা একটু কম ছিল, বাট এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, সুপারটা মনে হয়েছে। ওভারঅল এই এই বইটা হচ্ছে, ওই যে আমরা বলি না যে মাসুদ রানা ছোটদেরকে পড়তে দেওয়া যাবে না, এইটা কাইন্ড অফ একটু পড়তে দেওয়ার মতো। যদি স্টার্ট করতে হয় কাউকে, তাহলে এই বইটা দিয়ে স্টার্ট করানো যেতে পারে। তো এই গল্পটা আমার কাছে ভালো লাগছে দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে এই গল্পের অহেতুক বর্ণনা তুলনামূলক কম আছে। গল্পটা ছোট, তুলনামূলকভাবে স্লো বার্নার যে গল্পগুলো, তার চেয়ে এই বইটা অনেক ফাস্ট আগেছে। মাত্র 200 পৃষ্ঠার বই, তাও আবার দুইটা খন্ড একত্রে করে নিয়ে। সেকেন্ড যে জিনিসটা ভালো লাগছে, এই যে নিউক্লিয়ার বোমা বানানোর বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ, আমি নামগুলো এখানে বলবো না, প্রয়োজনীয় উপকরণগুলো বিভিন্নভাবে চোরাচালান উপায়ে যুক্তরাজ্যের মধ্যে প্রবেশ করানো হয়। তো এই প্রবেশ করানোটা তো ইজি না, সো এইখানে একটা হচ্ছে ক্যাট অ্যান্ড মাইস গেম চলে, যে হচ্ছে কিভাবে প্রবেশ করাবে, এখানে একটা টানটান উত্তেজনা থাকে। তো পুরা গল্পটার মধ্যে এই টানটান উত্তেজনাটা ছিল এখানে। তো ওভারঅল এই গল্পটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা গল্প। এইটা হচ্ছে কত সালে, এটা হচ্ছে 1994 সালে বের হয়েছিল। সো
আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা গল্প হচ্ছে অন্ধ শিকারী। যদি আপনি মাসুদ রানার ফ্যান হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি অন্ধ শিকারীটা একবার পড়বেন, পড়লে আপনার অবশ্যই ভালো লাগবে। এবং এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরিটেলার ফেসবুক পেজে। আর কমেন্টে জানিয়ে দেন আপনার পছন্দের মাসুদ রানা কোনটি।